কলিতে ভগবানকে পাওয়া সব থেকে সহজ। কলিতে আমরা ভগবানকে পাই বাবা 9টি পথে, যাকে বলা হয় নববিধা ভক্তি। এই নববিধা ভক্তিটা কি কি মা? শাস্ত্র বলছে শ্রবণং কীর্তনং শরণং বন্দনং দাস্যং স্বক্কং অর্চনং আত্মনিবেদনং। এই 9টি পথেই আমরা ভগবানকে লাভ করি। তাহলে তোমরা বলবে মা 9টি পথে যে গেলে আমি ভগবান পাবো তার কি কোনো প্রমাণ আছে? কীর্তন শ্রবণ করলে ভগবানকে পাওয়া যায়। এই যে আজকে তোমরা যে আসনটাতে বসে আছো মা, এটা কিন্তু যেমন তেমন আসন নয় বাবা, এটা হলো ব্যাস আসন। আর এই ব্যাস আসনে বসে যদি এক মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করা যায়, তাহলে এক শ্রবণেই ভগবান প্রাপ্তি হয়ে যায়। পেয়েছিল কে? সৌমিক মুনির শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। 1 সপ্তাহ ভাগবত কথা শ্রবণ করে সে ভগবানকে প্রাপ্তি করে নিয়েছিল মা। 1 সপ্তাহ তো অনেকটা সময় মা। যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভগবানকে যদি শ্রবণ করবার মানে কীর্তন যদি শ্রবণ করবার মতো করা যায়, তাহলে আমরা কীর্তন শুনতে বসি ঠিকই, কিন্তু কীর্তন আসলে বাবা মনটা কিন্তু আমাদের স্থির থাকে না। মনটা হয়ে যায় কিন্তু আমাদের চঞ্চল, আর চঞ্চল চিত্তে কিন্তু কখনো ভগবানের কথা আস্বাদন হয় না। কীর্তনটাকে আস্বাদন করতে হলে শ্রবণ করে তাকে হৃদয়ঙ্গম করতে হবে। তাই বলছে শ্রবণ যদি করবার মতো করা যায়, তাহলে এক শ্রবণের মধ্যে ভগবান পাওয়া যায়। দ্বিতীয় কি বলল? কীর্তন। কীর্তন করে ভগবানকে পাওয়া যায়। পেয়েছিল কে? শ্রীল শুকদেব গোস্বামী পাদ। কীর্তন করে ভগবানকে পেয়েছিল। দেখো মায়েরা, আমরা যদি মনে করি যে আমরা শুনলেই ভগবানকে পাবো, ডাকলেই ভগবান পাবো, দক্ষিণ ভারতে খট্টাঙ্গ নামে একজন মহারাজ ছিলেন। সেই খট্টাঙ্গ মহারাজ সারাটা জীবন ধরে দেবতাদের পক্ষে আর অসুরদের বিপক্ষে তিনি যুদ্ধ করেছিলেন। দেবরাজ ইন্দ্র একদিন তার সেবায় সন্তুষ্ট হয়ে খট্টাঙ্গকে ডেকে বলছে, বলো খট্টাঙ্গ, তুমি আমার কাছে কি বর চাও? খট্টাঙ্গ মহারাজ বলছে, দেখো প্রভু, আমি আপনার কাছে কোনো বর চাই না, শুধু আপনার কাছে আমার একটা মনের বাসনা আছে। আপনি যদি আমাকে একটু বলে দিন যে আমার পরমায়ুটা ঠিক আর কতদিন, যদি কৃপা করে একটু বলে দিতেন যে আমি আর কতদিন বাঁচব। দেবরাজ ইন্দ্র তখন দেখলেন দৈবযোগে যে খট্টাঙ্গের হাতে সময় আছে মাত্র 2 মুহূর্ত কাল। খট্টাঙ্গকে ডেকে বলছে, শোনো খট্টাঙ্গ, একটা দুঃখের কথা হলো তোমার জীবনের পরমায়ু আছে মাত্র 2 মুহূর্ত কাল। তা তুমি যদি বলো আমি তোমাকে পরমায়ু বাড়িয়ে দিতে পারি। তখন খট্টাঙ্গ মহারাজ দেবরাজ ইন্দ্রের কাছে বলছে, প্রভু আমার পরমায়ু মাত্র 2 মুহূর্ত কাল, আমি আপনার কাছে বেশি পরমায়ু চাই না। কেন জানেন? হাজার হাজার বছর বেঁচে থেকে সেই জীবন নিয়ে যদি আমি গোবিন্দ ভজন করতে না পারি, তাহলে হাজার হাজার বছর পরমায়ু পেয়ে কি লাভ হলো? হাজার বছর আমার প্রাণ থাকলো, কিন্তু আমার প্রাণটাকে আমি গৌর গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না, তাহলে সেই পরমায়ু পেয়ে যে আমার কোনো লাভ না। মহারাজ, আমার কাছে 2 মুহূর্ত কাল সময় আছে। এই 2 মুহূর্ত কালই যদি আমি আমার আরাধ্য ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে আমি জানবো এই 2 মুহূর্ত কালই হলো আমার জীবনের শ্রেষ্ঠ সময়। নিতাই গৌর হরি বল। দেবরাজ ইন্দ্রকে ডেকে বলছি, মহারাজ আপনি কৃপা করে আমাকে একটু ভারত ভূমির এই পুণ্য মাটিতে আপনি আমাকে কৃপা করে দিয়ে আসুন। কি করলো দেবরাজ ইন্দ্র? খট্টাঙ্গ
খট্টাঙ্গকে এনে কি করলেন, আজ সুরধনী গঙ্গার পাড়ে নিয়ে আসলেন। খট্টাঙ্গ মহারাজ সুরধনীর পাড়ে আসতে গিয়ে বাবা তার এক মুহূর্ত কাল সময় চলে গেল। বাকি থাকলো তার হাতে আর এক মুহূর্ত কাল সময়, মানে 48 মিনিট। সেই 48 মিনিট সময় ধরে গঙ্গার তটে বসে এমন ভাবে সে ভগবানকে ডেকেছিল, এমন ভাবে তাকে ভজনা করেছিল মা, যে ওই এক মুহূর্ত কালের মধ্যেই সে ভগবানকে প্রাপ্তি করে নিয়েছিল। নিতাই গৌর হরে বল হরে। তাহলে মায়েরা, 1000 বছর পরমায়ু পেয়ে কোনো লাভ নাই। তুমি যেটুকু সময় পাবে, যেটুকু তোমার দেহের পরমায়ু, সেই সময়টুকু যদি তুমি গৌর গোবিন্দ সেবায় লাগাতে না পারো বাবা, তাহলে এই মানব জন্ম কিন্তু আমাদের বৃথা হয়ে যায়। তাই যদি শ্রবণ করবার মতো করা যায়, এক শ্রবণেই ভগবান পাওয়া যায়। তৃতীয় হলো স্মরণ। স্মরণ করে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে ডাকলে ভগবান তার ডাকে সাড়া দেয়। প্রভা দক্ষিণ ভারতের সেই ছোট্ট প্রহ্লাদ, হিরণ্যকশিপুর যে ছিল দৈত্য বাবা, কিন্তু সেই দৈত্যকুলে জন্ম নিলেন এক ভক্তপুত্র প্রহ্লাদ। ছোট থেকেই সে হরির ভজন করে, কিন্তু পিতা অসুর, সন্তান যদি তার সামনে ভগবানের নাম করে সে সহ্য করতে পারে না। এমন কঠোর সে হয়ে গেল, নিজের হাতে সন্তানকে মারবে বলে কত রকম পরিকল্পনা করতে লাগলো। উঁচু পাহাড়ের উপর দিয়ে ফেলে দেয়, কাল কুটুরিতে নিক্ষেপ করে, বিষ খাইয়ে মারতে যায়, কিন্তু কোনোভাবে সন্তানকে মারতে পারে না। কারণ এ জগতে বাবা কথায় আমরা বলি, রাখে হরি তো মারে কে। এ জগতে যাকে ভগবান রক্ষা করে তাকে জগতে কেউ মারতে পারে না বাবা। একদিন প্রহ্লাদ যখন এসে দাঁড়ালো তার পিতার কাছে, হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, প্রহ্লাদ, তুমি যে বলো তোমার হরি সর্বত্র বিরাজমান, আচ্ছা আজ তুমি আমাকে এই মুহূর্তে এই ফটিক স্তম্ভের ভেতরে তোমার হরিকে এনে দেখাতে পারবে? প্রহ্লাদ, বলো তুমি এই ফটিক স্তম্ভে তোমার হরিকে দেখাতে পারবে? যেই না বলেছে, ছোট্ট প্রহ্লাদ ছুটে গিয়ে পিতার চরণটা জড়িয়ে ধরে বলে, পিতা, এ জগতে আমার হরি কোথায় নাই বলো? আছো অনল অনিলে চির ন ভুলিলে ভোদার সলিল কখনে। আমার হরি যে বাবা সর্বত্র বিরাজ করছে, এ জগতে আকাশ বাতাস গুলবলতা যা কিছু দেখি সবের মধ্যেই আমার হরি আছে। বলহা, দেখাও তবে কোথায় তোমার হরি। ভক্ত যদি একবার বলে দেয় বাবা যে আমার ভগবান এখানে আছে, ভগবান কিন্তু সেখানে থাকতে বাধ্য বাবা। যেই প্রহ্লাদ বলল যে আমার ভগবান এখানে আছে, হিরণ্যকশিপুর কি করলো, নিজের গদাটাকে হাতে নিয়ে যেই না ফটিক স্তম্ভের ভেতরে প্রহার করেছে, ভগবান ফটিক স্তম্ভের ভেতর থেকে নৃসিংহ রূপে আবির্ভূত হলেন। নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে ধরে নিজের উরুর উপরে বসিয়ে নখ দিয়ে আজকে হিরণ্যকশিপুর বুকটা চিরে বিদীর্ণ করে দিলে। হিরণ্যকশিপুকে বধ করলেন আমার ভগবান। যখন পিতাকে হত্যা করেছে, ছোট্ট প্রহ্লাদ আমার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান ভক্তের চোখের জল তো সইতে পারে না। আমার প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, একি তুমি কাঁদছো কেন? প্রহ্লাদ, আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো? প্রহ্লাদ, ছোট্ট প্রহ্লাদ করজোড়ে বলে, প্রভু, আমি জানি আমার পিতা অসুর, আমি জানি যে আমার পিতা দৈত্য। ভগবান, আজ আমার পিতা যদি কৃপা করে আমাকে জন্ম না দিত,
আজ আমার পিতা যদি কৃপা করে এই জগতের আলো না দেখাতো, আমার তো হরি ভজন করা হতো না দয়াময়। আজ আমার পিতা কৃপা করে আমাকে জন্ম দিয়েছে বলে আমি তো তোমার ভজন করতে পারছি প্রভু। প্রহ্লাদকে ডেকে ভগবান বলছে, প্রহ্লাদ তুমি কেঁদো না প্রহ্লাদ, এ জগতে আমি সব সইতে পারি, কিন্তু দুটি বস্তু আমি কখনো সহ্য করি না। এক হলো কোনো ভক্তির অহংকার, আর এক হলো কোনো ভক্তির চোখের জল। প্রহ্লাদ আমি তোমার পিতাকে হত্যা করেছি ঠিকই, কিন্তু তুমি জেনে রেখো প্রহ্লাদ, আজ তোমার পিতা তোমার মতো এক ভক্ত সন্তানকে জন্ম দিয়েছে বলে আজ তোমার মতো ভক্ত সন্তানের ভক্তিতে আমি তোমাকে বললাম, তোমার এই দৈত্য কুলের 21 পুরুষ আজ তোমার মতো এক ভক্ত সন্তানের জন্য উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। সন্তান যদি তুমি তোমার বংশের মধ্যে যদি একজন ভক্ত তৈরি করতে পারো না, তাহলে ওই এক ভক্তের দ্বারা পিতৃকুলের 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। আজ দৈত্যকুলের প্রহ্লাদের জন্য পুরো দৈত্যকুলটা উদ্ধার হয়ে গেছিল, এক ভক্ত সন্তান এসেছিল বলে। ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ এ জগতে সবাই আমার কাছ থেকে কিছু না কিছু চায়, আজ আমার মনে বড় বাসনা, আমি তোমাকে কিছু দেব। প্রহ্লাদ বলো তুমি কে চাও? তা আমরা যদি ভগবানের কাছে চাই না, আমরা কি চাই? প্রভু তুমি আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, অর্থ দাও, তাই তো? স্ত্রী দাও, পুত্র দাও, এগুলো হলো জাগতিক জগতে আমাদের মায়ার চাওয়া। কিন্তু এই জগতে যে ভক্ত একবার ভগবানকে পেয়ে যায় বাবা, এই জাগতিক জগতের বিষয় সে কখনো ভগবানের কাছে চায় না। আর ছোট্ট প্রহ্লাদ প্রভুর চরণটা এসে জড়িয়ে ধরে বলছে, প্রভু এই জাগতিক জগতের সুখ ঐশ্বর্য কোনো কিছু আমার চাই না, তবে তুমি কি চাও বলো প্রহ্লাদ? তুমি আমাকে কথা দাও দয়াময়, তুমি শুধু আমাকে এইটুকু কৃপা করো, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, প্রভু গো তুমি শুধু আমাকে কৃপা করো দয়াময়। প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে আমার পরাণ পাখি, প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছি, প্রভু তুমি আমাকে কথা দাও, যেদিন দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, মাগো আজ এটা শুধু প্রহ্লাদের চাওয়া নয়, আজ এই হরিবাসরে বসে প্রত্যেকটা ভক্তকে আমাদের ভগবানের কাছে চাইতে হবে দয়াময়। এই জাগতিক জগতে থেকে তোমার কাছে অনেক কিছু চেয়েছি প্রভু, নিজের সুখের জন্য, সংসারের জন্য অনেক চেয়েছি, কিন্তু তুমি আমাকে কথা দাও, যদি দেহ থেকে প্রাণ পাখিটা আবার চলে যাবে, সংসারের কোনো পিছু টানে যেন আমাকে টানতে না পারে দয়াময়। যেদিন আমি চলে যাব, সেদিনে যাবার সময় তোমার চাঁদ বদন যেন দেখি,
তুমি আমাকে কথা দাও, যেদিন দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যাবার সময় আর অন্য কোনো কথা নয়, যাবার সময় যেন তোমার নামকে আশ্রয় করে তোমার নাম গাইতে গাইতে যেন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়। ভগবান ছুটে গিয়ে প্রহ্লাদকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। প্রহ্লাদ, শুনে রাখো, এ জগতে ভক্ত আমার কাছে যা চায় আমি তাকে তাই দিই। আর এ জগতের ভক্ত যদি একবার নিজেকে আমার চরণে সমর্পণ করে দেয়, আমি কখনো আমার ভক্তকে ভুলে যাই না। তাই মাগো, ভগবানকে যদি স্মরণ করবার মতো করা যায়, তাহলে ভক্তের ডাকেই ভগবান সাড়া দেয়, কিন্তু তাকে ডাকার মতো ডাকতে জানতে হবে। আর কি বলল? সবারাং কীর্তনাং শরণা বন্ধনা, বন্ধনা করে ভগবানকে পাওয়া যায়। পেয়েছিলেন কে? পৃথ্য মহারাজ। আর কি বলো? দাসন, ভগবানের দাস হয়ে ভগবানকে পেয়েছিল কে? ভক্ত হনুমান। সখ্যভাবে ভগবানকে পেয়েছিল কে? সেদাম সুদাম দাম বসুদাম, ভগবানের সখা, তারা ভগবানকে সখ্য রসে ভগবানকে পেয়েছিলেন। আর কি বলছে? শান্ত। আর কি বলছে? সখ্য। আর কি বললো? বন্ধন। আর আত্মনিবেদনা, আত্মনিবেদন করে ভগবানকে পেয়েছিল কে? আত্মনিবেদনের মাধ্যমে ভগবানকে পেয়েছিলেন বলি মহারাজ। ভগবানকে সর্বস্ব দান করে নিজে তিনি পাতালে প্রবেশ করেছিলেন। তাহলে এই 9টি পথ দ্বারা কলিতে ভগবানকে পাওয়া যায়। তাই আজকে বৈষ্ণব মহাজন তিনি বললেন যে কলি ঘোর তিমিরে গ্রাসিল জগজনে ধর্ম করমর হদ। আমাদের মতো হেন কলির জীবকে উদ্ধার করবে বলে সেধাম নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন। কি বলছি? যে আমার মহাপ্রভুর মতো এমন দয়াল অন্য কোনো যুগে হয় নাই, আর হবেও না। 3 যুগে ভগবান এসেছিলেন শুধুমাত্র লীলা করতে। সত্য তেতা দাপক 3 যুগে ভগবান শুধু লীলা করেছেন না, কিন্তু কলিতে একদিকে আমার প্রভু যেমন লীলা করেছেন, আর একদিকে হরিনামের দ্বারা জগৎজীবকে তিনি উদ্ধার করেছেন। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধানে চিন্তামণি বিধি মিলা হলো আনি আমার গোড়া বড় দয়ালু ঠাকুর। আজকে কি বলছে? পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধানে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি। আমার বিধি মিলাগুলো আনি, আমার গোড়া বড় দয়ালো আমার গোরা বাদু দয়ালো কোন সাধন ভজ লাগিল না রে, সাধন বাদু লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজ লাগিল না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন বাদন
লাগিল না রে রে। অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে লাগে না বাবা। এই কলিতে ভগবানকে পাওয়া যায় সব থেকে সহজ পথে। শাস্ত্রে বলল, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তে গতিরন্যথা। তাহলে মায়েরা, এই হরিনামের দ্বারা কলিতে সহজে ভগবানকে পাওয়া যায়। আর এই হরিনাম আজ থেকে 539 বছর পূর্বে আমার মহাপ্রভু এনেছিলেন। আর আজও আমরা কলির জীব, এই হরিনামের বন্যায় আমরা ভেসে চলেছি। কেমনভাবে তিনি হরিনাম দিয়েছিলেন? জীবের ঘরে ঘরে গিয়ে যেচে সেজে প্রভু হরিনাম দিয়েছিলেন। হ্যাঁ, কেমনভাবে? আজকে বলছে, দেখো দেখো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমায় গৌর হরি বল, হরি বল। হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তারে তরঙ্গ ভারী। বন্যা তাই বলি হারি, ওটা তারঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তারে তরঙ্গ ভারী। বন্যা তাই বলি হারি, তার তারঙ্গ ভারী। আচ্ছা মায়েরা, তরঙ্গ মানে কি গো? ঢেউ, ঢেউ, তাই তো? তাহলে বন্যায় যখন ঢেউ ওঠে, সমুদ্রে বা নদীতে যখন ঢেউ ওঠে, কি হয়? ঢেউটা ওঠে আবার থেমে যায়, তাই না? কিন্তু আমার মহাপ্রভু যে ঢেউ এনেছিল, সেই ঢেউ কি থামছে নাকি দিন দিন বাড়ছে? কোনটা? কি বাবা, বাড়ছে? বাহ! তাহলে আজ থেকে আনা 539 বছর পূর্বে আনা ঢেউ আজ উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি হচ্ছে, মানে আরো বাড়ছে, তাই তো? তাই কি বলছে, দেখো দেখো, বন্যারে যাই বলি হারি, ও তারে তরঙ্গ ভারী। হরি বল, হরি বল। তার তারঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তারে তরঙ্গ ভারী। বন্যা তাই বলি হারি, তার তারঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলক বিহারি। হরি বল। তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলক বিহারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলক বিহারি। আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়া, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথলে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথলে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এই যে মাইরা বলি, এই বন্যার ঢেউয়ে শুধুমাত্র আমাদের মতো ভারতবাসী ভেসেছিল কি গো? কত জাপানি, কত ফ্রান্সি, কত আমেরিকান, কি বাবা, তাই তো? দেখো, সর্বস্ব ভুলে গিয়ে তারা নবদ্বীপে সেই হরিনামকে আশ্রয় করেছে। তারা তো এমনি এমনি হরিনাম আশ্রয় করেনি গো। কেন করেছে? তাহলে হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। যে ডুবতে পেরেছে সেই জানতে পেরেছে বাবা যে হরিনামে কি শ্রদ্ধা আছে, তাই না? তাই কি বলছে দেখো, তাহলে আজ যদি তারা ভাসতে পারে মা, তাহলে আমরা কি ভাসতে পারি না? কি আমরা ভাসতে পারি তো? তাহলে একটা হাত তোলো দেখি, সবাই মিলে দুটি বাহু তুলে। হ্যাঁ, মায়ের একটা উলুধ্বনি জানো তো? জানো? তাহলে একটু উলুধ্বনি করো দেখি। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল।
হ্যাঁ, উলুধ্বনিটা হলো আমাদের হরিবাসরের মূল সম্পদ। মায়েদের বদনের উলুধ্বনি আর বাবাদের দুটি বাহুর জয়ধ্বনি, ঠিক আছে? মাঝে মাঝে মায়েরা উলুধ্বনি করবে আর আমার বাবারা বাহু তুলে জয়ধ্বনি করবে। দেখি তারাও যেমন ভেসেছিল, তাহলে আমরা একটু ভাসি। হাত তোলো সবাই মিলে একসঙ্গে, করতালি দিয়ে আমার সঙ্গে বলো, বন্যারি যাই বলি হারি ও তারি তরঙ্গ ভারী, যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যারি যাই বলি হারি ও তারি তরঙ্গ ভারী, যাই বলি হারি তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলক বিহারী, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হাত তুলে সবাই মিলে বাহু তুলে হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই জীবী শুকনাতে তলায়, বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই জীবী শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায়। আচ্ছা, এখানে বন্যা কে কে দেখেছো একটু দেখাও দেখি। বন্যা সবাই দেখেছো? বাহ! তাহলে বন্যা হলে কি হয় গো মায়েরা? বন্যা হলেই জলে ঢেউ সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়, তাই তো? কিন্তু এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ সব কিছু ভেসে চলে যাচ্ছে? দেখেছো কি গো মায়েরা আমার? দেখেছো জল নেই অথচ জীব ভেসে চলে যাচ্ছে? কোন বন্যা? হরি নামের বন্যা। যে বন্যায় জল নাই অথচ জীব ভেসে চলে যাচ্ছে। তাই কি বলছে দেখো, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায়, বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায়, বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায়। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। হরি বল। পুরুষ নারী জাতির বিচার নাই, আজ ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো মদের পুরুষ নারী জাতির বিচার নাই। আমাদের হরি নামে কোনো জাতি ধর্মের বিচার আছে কি বাবা? আছে? নাই। আজ দেখো এক হরিবাসরে বসে আমরা সবাই হরি নাম শুনছি, তাই তো? কিন্তু আজ থেকে 539 বছর আগে এটা সম্ভব ছিল না। এটা সম্ভব করেছে কি আমার চৈতন্য মহাপ্রভু বাবা। আগেকার দিনে একজন ব্রাহ্মণের পাশে অন্য ধর্মের মানুষ, অন্য জাতির মানুষ এসে বসতে পারতো না, কিন্তু এই জাতির বিচারকে সরিয়ে দিয়েছিলেন কি আমার চৈতন্য মহাপ্রভু। কিসের দ্বারা? এই হরি নামের দ্বারা। এই এক হরি নামের দ্বারা জাতি ধর্ম সর্বস্ব কিছু ভুলে গিয়ে মানুষ এই এক হরি নামের বন্যায় আজ ভেসে চলেছে। নিতাই গৌর হরি বল। বলে যদি তাই না হতো তাহলে হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। বলি হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল,
এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এলো তাহলে আজ থেকে 539 বছর পূর্বে এই তুই মাইক ম্যানকে বল, মাইক ম্যানকে বল যে একটু সাউন্ড বাড়াও। খোলটা মনিটরে বাড়াতে হবে, শোনা যাচ্ছে না। আপনি এখানে এসে শুনুন খোলটা পাওয়া যাচ্ছে কিনা। আপনি এখানে আসুন, আপনি তো ওখানে শুনছেন। আউট শুনছেন, মনিটরে পাওয়া যাচ্ছে না, আপনি তো আউট শুনছেন। এতগুলো বক্স দিয়ে করেছ, ভিটারে সাউন্ড কম। ইলিপে থাকবে না, ভিটারে সাউন্ড বেশি দিতে হবে। জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। তাই এই হরিনামের বন্যায় আজ থেকে 539 বছর পূর্বে আমার মহাপ্রভু ভাসিয়ে নিয়েছিলেন, আর আজ আমরা কলিরজি এই হরিনামের বন্যায় ভেসে যাচ্ছি। তা দেখো, আজ আমার মহাপ্রভু বললেন এই যে আমরা হরিনাম আস্বাদন করছি বাবা, এই যে হরিনাম আস্বাদন করছি, আমরা হরিনাম কীর্তন করছি, এবং আজকে যে হরিনামামৃত সুতা দান করছে আপনাদেরই গ্রামেরই সন্তান আমার দাদা ভাই মলয়দা, তার কন্যার মানসিক উপলক্ষে আজ এই হরিনামামৃত সুতা দান করছে। তাহলে তার যে দান করা এবং আপনাদের শ্রবণ করা এবং আমাদের কীর্তন করা, আজ আমার মহাপ্রভু বললেন যে এই এক হরি নামের দ্বারা আমাদের সর্বজীবের বাবা সাতটি উপকার হয়। কি কি উপকার? আজকে বললেন চেত দর্পণ মার্জনা, ভব মহাদবাগ্নি নির্বাহপনা, শ্রেয়া কৈরব চন্দিকা বিতরণাং বিদ্যা বৌধ জীবনা, আনন্দম বুদ্ধি বর্ধনাং প্রতিপাদং পুণ্যামৃত স্বাদনাং, সর্বাত্মা স্নাপনা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। আজকে আমার চৈতন্য মহাপ্রভু বললেন যে এক হরিনামের দ্বারা আমাদের সাতটি উপকার। প্রথম উপকার কি বললেন মা? চেতো দর্পণ মার্জন। চেতো মানে কি? চেতো মানে হলো চিত্ত, মানে মন। দর্পণ মানে হলো আয়না, মার্জন মানে হলো পরিষ্কার করা। যেমন বাজার থেকে যদি আমরা একটা দামি আয়না কিনে নিয়ে যাই বাবা, তা সে আয়নাটার উপরে যদি আমি কাদা মাখিয়ে রাখি, তাহলে আয়নায় কি কখনো নিজের মুখটা দেখা যাবে? কি গো মায়েরা, হ্যাঁ কি না? যাবে না। তাহলে দেখার জন্য কি করতে হবে? আয়নাটিকে পরিষ্কার করতে হবে, তাই তো? আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে একটা মনরূপী দর্পণ রয়েছে, আর এই মনের আয়নাটা আমাদের জাগতিক জগতের কামনা বাসনা বিষয়বস্তুর ময়লা দ্বারা লিপ্ত হয়ে আছে। তাহলে পুকুরের কাদামাটিকে আমরা শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করতে পারি না, কিন্তু মনের ময়লা কখনো শ্যাম্পু সাবানে পরিষ্কার করা যায়? যায় না। তাই মনের ময়লাকে পরিষ্কার করার জন্য কলিতে আমার মহাপ্রভু কি আনলেন? হরিনাম সংকীর্তন রূপী মা জননী তাই গৌর হরি বল হরি বল। অর্থাৎ যত আমরা হরিনাম শুনবো, যত কীর্তন শুনবো, যত ভাগবত কথা সাধন করব, তত কি হবে? আমাদের মনের ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। আর যেদিন মনের ময়লা আমরা সম্পূর্ণ পরিষ্কার করতে পারবো, সেই দিন ভগবানকে খোঁজবার জন্য তোমাকে মন্দিরে যেতে হবে না,
ভগবান নিজে এসে তোমার হৃদয় মন্দিরে তোমাকে দর্শন দেবে। কারণ ভগবান তিনি নিজ মুখে বললেন, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভগবান কোথায় থাকে বাবা? মঠে থাকে, মন্দিরে থাকে না। ভগবানকে পেতে হলে আগে ভক্তের হৃদয় মন্দিরে তাকে খুঁজতে হয়। তাকে পেতে হলে এই সাধুর বাজারে আসতে হয়, সাধু সঙ্গ করতে হয়, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনা। দ্বিতীয়, ভব মহাদাবাগ্নি নির্বাপন। বললেন হরি নামের দ্বারা আমাদের সমাজের চারপাশের আগুনকে হরি নামের দ্বারা নেভানো যায়। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় বাবা চারপাশে আমাদের একটা কামনা বাসনার আগুন জ্বলছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এখন তীব্র হিংসা। কোনো ভাই কোনো ভাইকে ঠকিয়ে জাল দলিল তৈরি করছে। সন্তান নিজের পিতামাতাকে হত্যা করে ফেলছে সম্পত্তি বিষয় আশয়ের লোভে। কিন্তু একটা কথা আমাদেরকে জানতে হবে, এই জাগতিক জগতের বিষয় এগুলো কিন্তু আমাদের চিরদিনের সম্পদ নয়। তাহলে আমাদের সম্পদটা কি বাবা? যেদিন এসেছিলাম হরিনামকে আশ্রয় করে এসেছিলাম, আর যেদিন এই সংসার ছেড়ে চলে যাব এই নামকে আশ্রয় করেই আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমাদের সম্পদ বলে যদি কিছু থাকে সেটা হলো এই হরিনাম। তাহলে এই চেতনাটা যদি জীবের মধ্যে আসে বাবা, তাহলে আমার মহাপ্রভু বললেন এক হরিনামের দ্বারা আমাদের সমাজটাকে আমরা পরিবর্তন করতে পারবো। তাই বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনা। শ্রেয়া কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। চাঁদের আলোয় যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়, শাপলা ফুল ফোটে, ঠিক কলিতে আমার গোড়ারূপী চাঁদের আলোয় আমাদের কলির জীবের ভক্তিরূপী শালুক ধীরে ধীরে বিকশিত হতে শুরু করেছে। আমার শাস্ত্রে বলছি, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানতো। আজ যে আমরা হরিনাম শুনতে বসেছি বাবা, কার জন্য? আজ আমার মহাপ্রভু যদি না থাকতে তাহলে এই হরিনাম কিন্তু আমরা শুনতে পারতাম না। দয়াল নিতাই চাঁদকে নিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে আমার প্রভু এই হরিনামকে দিয়েছিলেন। সেই মহাপ্রভুর কৃপায় আমরা কলির জীব কিন্তু এই হরিনাম পেয়েছি। আর এই হরিনামকে আশ্রয় করে কলির জীবের মধ্যে ধীরে ধীরে ভক্তিরূপী শালুক বিকশিত হচ্ছে। আর কি বললেন? বিদ্যাবোধ জীবনা। আজকে মহাপ্রভু হরিনামকে নারী জাতির সঙ্গে তুলনা করল। যেমন এ জগতে একজন নারী সবার সামনে আত্মপ্রকাশ করে না, ঠিক তেমনি এই জগতে কিন্তু হরিনাম বাবা সবাই গ্রহণ করতে পারে না। আর কি বললেন? আনন্দম মুদিবর্ধন। অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে শুধুমাত্র আনন্দ আনন্দ আনন্দ। তাই বললেন আনন্দম মুদিবর্ধন। প্রতিপাদং পুণ্যামৃতস্বাদনং। অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে পুণ্য অমৃতের স্বাদ। সপ্তম উপকার কি বললেন? সর্বাত্মা স্নাপনা। অর্থাৎ হরিনামের দ্বারা সর্ব আত্মার স্নান হয়ে যায়। যেমন আপনারা হরিনাম শুনছেন, আপনাদের উপকার বাবা। আবার এই মাইকের সাহায্যে হরিনামের ধ্বনিটা অনেক দূরে পৌঁছে যাচ্ছে। তাহলে অনেক ভক্তই আছে যে তাদের দেহের জন্য হয়তো হরিবাসরে আসতে পারেনি, কিন্তু ঘরে থেকেই বাবা, ঘরে দেহটা আছে কিন্তু মনটা যদি হরিবাসরে রাখতে পারে, তাহলে ঘরে দেহটা থেকে মন যদি হরিবাসরে থাকে, তাহলে তুমি এখানে বসে হরিনাম শুনে তোমার যে উপকার, তাহলে সে গৃহে থেকেও যদি হরিনাম শোনার মতো শুনতে পারে তারও কিন্তু মা সমান উপকার হয়ে যায়। তাই বললেন এ জগতে একমাত্র হরিনামই হলো এমন বস্তু যার দ্বারা জীবের মঙ্গল সম্ভব। নিতাই গৌর হরি বল হরি বল। তাই এই এক হরিনামের দ্বারা আমাদের সাতটি উপকার হয়। আর সেই হরিনামকে আশ্রয় করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো তো। বেদ বিদ্যা দুহ কিছুই নাহি জানো তো।
সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার কিছুই জানতে লাগে না তুই জানতে লাগে না গো তার কিছুই জানতে লাগে না ওই জানতে লাগে না গো যে জান গৌর চরণ। সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে গৌর চরণ তার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে গৌর চরণ তার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে তার হরি ওই সংসারকে অসার ভেবে গৌর চরণ তার জেনেছে তার কিছুই জানতে লাগে না সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তালে তার সর্বসিদ্ধি করো তালে তার বেদবিদ্যাদুহু কিছু না হিতানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দিতে ভানে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করো তলে তার।